কাহাটিবে খাট বলাইবে সেই খাটতে তুলিবে চারিজনা থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না ভাই কান্দিবে ভতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধরি রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার সোনার চানারা ও আমার মা বোনেরা শুনে রাখো মা গো ও মা এই দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়া থাকতে পারবো না রে মা এমন জায়গায় চলে যাবে রে মা এই রূপ সুন্দর চেহারাটা মুখের কাটিংটা দেহর গঠনটা সব মা সারিয়া মা এমন জায়গায় চলে যাবে রে মা ওই জায়গা ছাড়া মা আর কোনো রাস্তা নাই রে মা কোনো দেশে যদি তুই ভিসা করে যাও মা 3 মাস পরে 2.5 মাস পরে তুই বাড়ি ফিরবা কিন্তু মা গো কবর নামে জায়গা স্থানে গেলে আর কোনো দিন তুমি বাড়ি ফিরতে পারবা না যেরকম ঠিক যাবে ঠিক পৃথিবীর সব দেশে তুমি চলে যাও ভিসা করো 6 মাস পরে আসবা 1 বছর পরে আসবা বন্ধুরে সোনারা সোনা শুনি রাখো মা কবর নামে এক জায়গায় একবার যদি যাও আর কোনদিন তুই বাড়িতে আর আসতে পারবি না এমন জায়গা যাইবি রে সোনা যে জায়গার নাই বিছানা এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই সাথী এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বাতি বাবা মুসলমান যদি বন্ধ কর কলেজ বন্ধ কর আব্বা যদি মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও আব্বারা মুসলমানিত্ব নষ্ট করতো না যখন ঠিক না বেঠিক আব্বা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুমিনের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না আল্লাহর কোরআন বলছে বান্দারা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত নাই তাকবীর মা বোনেরা শুনে রাখো মা আল্লাহ বলছে ও আমার মুমিন বান্দা আমার বান্দিরা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা ও আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীলনী বান্দিরা নাই থাকবে আল্লাহর কোরআন বলছে
বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যাবে না, কারণ মুসলমান হতে হবে ওই মানুষটা নামাজ আদায় করতে হবে, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেয়ে সালাত আদায় করতে হবে, তাকে বলে মুসলমান। জোরে করুন সুবহানাল্লাহ। হাব্বা কিন্তু আল্লাহ রাসূল বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে মুসলমান এত চালাক, মরণের সময় আসিয়ে যায়, বয়স 50 থেকে 40 বছর 55 বছর বয়স, এখনো মসজিদের দরজা যায় নাই, এখনো ভালো করে মসজিদের ঘরের কয়েকটা খিড়কি এখনো ভালো করে জানে না। জোরে করে ঠিক না বেটি? এমনও মুসলমান আছে তোমার চামটা নাই বা শোনা, আমার মনে লাগবে ও বাবা রে, মুসলমান কাকে বলে, মহিন কাকে বলে শোনা, তুমি মসজিদে না যাও নামাজটা তুমি পড়বো না। ও সামটার বন্ধুরে শুনি রাখো, পৃথিবীর বড় একজন অলি ছিল বাবা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। বিশাল অলি গো, শোনা ভালো করে দিল দিয়ে অন্তর মজর কথাটা ভাতচিত্তে শুনি নাও। হাজার হাজার ভক্তবিন্দু তার ছিল পৃথিবীর জমিনে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একদিন তার ভক্তগণ নিয়ে কথা আলোচনা করিতেছে, এমন সময় তার ভক্তগণ বলছে, হুজুর আপনি তো আমার ওস্তাদ, ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার কোন মানুষের দ্বারা আমরা জানাজার দেব, কোন আলেম তোমার জানাজার দেবে, হুজুর আমাকে কি বলে যাবেন না? ওই দিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে সত্যি কথা বলছো রে বেটা, আমি যেদিন চলে যাব খবরে আমার জানাজার ইমাম আমি ঠিক না দিয়ে যাই, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে। ভক্তরা বলছে, হুজুর কোন আলেম হবে, কোন মানুষ হবে? কইছে, বেটা রে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, আমি বলছি যদি কমিটির পয়সার অভাব, জেনারেটার তেল খরচ হয় তাহলে আমি চলে যাই। 1 ঘন্টা রানিং জেনারেটার চালাইতে হবে, কারেন্ট থাকবে না তো দেখার দরকার নেই, 1 ঘন্টা জেনারেটার চলুক। জেনারেটার বন্ধ করলে বক্তব্য বন্ধ হবে। কে বলছি ইমাম সাহেব? হাজার হাজার ভক্তবিন্দুকে বলছি, আমি বাকি বিল্লাহ তোর উস্তাদ বলে যাচ্ছি রে, শুনি রাখো রে বেটা, আমার মৃত্যুর দিনে ওই মানুষটা জানাজার পৃথিবীতে দেবে, হয়তো হুজুর কোন মানুষ কোন ইমাম সাহেব দেবে, তার কি কোয়ালিফিকেশন থাকবে? তখন হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে আমার জানাজার ওই ইমাম দিবে, ওই আলেম আমার জানাজা দিবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাবারা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় তার ওয়াক্তি নামাজ কায়দা হবে? হবে গো না। তাহাজ্জুদ এত বড় কঠিন নামাজ, এত বড় ধৈর্যশীল নামাজ, এত সবরের নামাজ, বড় ত্যাগ স্বীকার করতে হয়। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলি দিছে বড় ভক্তরা, বেচারা আমি বাকি বিল্লাহ বলিয়া গেলাম, আমার ইমাম ওই মানুষ ওই আলেম হবে গো যার জীবনে এক ওয়াক্ত নামাজ তার জীবনে কায়দা তাহাজ্জুদ হয় নাই। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, হাজার হাজার ভক্তরা কান্দি পাগল হয়ে গেলেন। আমার হুজুর আমাদেরকে এত ওসিয়ত করেছিল, বাকি বিল্লাহ দুনিয়া আর নাই গো, বাকি বিল্লাহর গোসলের ব্যবস্থা হয়ে যেতেছে। হায় রে সোনা, এই সামটার কবরস্থানে একদিন তুইও চলে যাবি রে সোনা। যদিও নতুন কবরস্থান 6-7 জন লোক যদিও কবরে গেছে, এই কবরস্থানে হাজার হাজার মানুষ এই সামটার জমিন থেকে এই কবরে যেতে হবে। যেরকম ঠিক না বিঠি? ও
ওই তো খোদাহি নীলা, ওই তো খোদা খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাহাটিবে খাট বলাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা। থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না, থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধরি রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান যদি এই কথা জ্ঞান করত, মুসলমান কোনোদিন বেনামাজি হতো না, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন গাঞ্জা খাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান কোনোদিন ট্যাবলেট খাইতো না, মুসলমান কোনোদিন ড্রাগস পান করতো না, মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইতো না, মুসলমান হয়ে কোনোদিন ওই 2.5 ফুটি আইলকে 1.5 ইঞ্চি বানাইতো না। যেরকম ঠিক না ঠিক? 2.5 ফুট আইল 1.5 ইঞ্চি কুত্তেও রাস্তা দিয়ে না যায়। যেরকম ঠিক না ঠিক? তোমার নাই রে বাবা, আইল কাটতে কাটতে এমন আইল বানাইছে কুত্তে দিল ভয় পা, কুত্তে এই আঙ্গুই ধরে। আল্লাহ কি আইল বানায় রে বাপ, এমন ভাবে লাঙল তল পাহে ঢুকি দেয়, চলার সাথে মারাস কি ভাঙি যায়। যেরকম ঠিক না ঠিক? আবারে মুসলমান এখনো ভয় করে না। আব্বা আমার সোনার চানারা হজরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে যখন দুনিয়া ছাড়ি চলিয়া গেলেন, হাজার হাজার ভক্তরা চিন্তা করে আমার হুজুর ওসিয়ত করে গিয়েছে রে, আমার হুজুর আরে আল্লাহর ওলি হজরতে বাকি বিল্লাহ ওসিয়ত করবো, আমার ইমাম ওই মানুষটা হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হইলে ভক্তবিন্দুরা দ্বারে বলল কি আছেন গো, আসেন আমার হুজুরের জানাজা দেন। আমার হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আসে আমার ওস্তাদের জানাজাটা দেন। সব মানুষ ওই দিন হাজার হাজার মানুষ, কেউ বাকি বিল্লার জানাজার তোমার মতো ইমাম আর সামনে দাঁড়ায় না। সবাই কবা লাগছে আল্লাহ হুজুর এত বড় ওসিয়ত করে গেছে, এ তো সত্য মানা বড় কঠিন। কারণ আমি আমার 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারি না, আমি তাহাজ্জুদ থেকে গ্যারান্টি দিই। শোনাচ্ছে না? সবাই ভক্তবিন্দু চিন্তা করলেন আর বলছে আসি আমার হুজুরে জানাজা দেন। সব ওলামাদিন, সব মুত্তাকিন, সব আল্লাহ লোক ভাবে রে হুজুর এত বড় ওসিয়ত করে গেল, আমরা কোন সাহসে হুজুরের জানাজা দেব গো, এত বড় অলি গো, আমার এই ওসিয়ত পূরণ করা আমার সম্ভব হবে না। সবাই কান্দে রে, কেউ জানাজা দিতে চায় না, ভয় পায়। আল্লাহর ওলিদের জানাজা ওই মানুষ যদি একবার ওসিয়ত করিয়া যায়, আর যদি কয় আমার চেহারা ভালো, আমার ভালো চেহারা, কাটিং টাটিং ভালো, আমি জানাজাটা দেব, কন্ত আল্লাহর ওলি হুজ ধরে দিতে পারবে কিনা? পারবে না। লাস্টের মধ্যে কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। লাস্টের মধ্যে ভক্তরা লাশ সামনে নিয়ে বসে আছে, সবাই চিন্তা করতেছে কে জানাজার কেউ দেয় না কেন। কত আলেম, কত মানুষ, কত মুসলমান, কেউ জানাজার দেওয়ার সাহস পায় না। আল্লাহর ওলি যে ওসিয়ত করছে ওই ওসিয়ত পূরণ করার মতন কোনো মানুষ ওই জায়গায় নাই।
সময় ভক্তবিন্দুরা দেখতেছে এমন ভাবে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলে অন্ধকার হায়া ওই আল্লাহ ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে লাশের কাছে আসিয়া ঘোড়ার পৃষ্ঠে থাকে লাভ দিয়ে নামিয়ে মুখের পর্দাটা খেলাপ লাগা আছে চেনা যায় না দাঁড়িয়ে বলল হুজুর বলল সবাই বলল সবাইকে দাঁড়িয়ে বলল ওমা দাঁড়ে যাও আমি হুজুরের জানাজারটা আমি নিজে দিয়ে যাব সবাই যখন দাঁড়িয়ে গেলেন ওই মানুষটা ঘোড়ার পৃষ্ঠে লড়া লোকটা যখন হযরত বাকি বিল্লার সামনে যখন দাঁড়ায়া এক না দুই না তিন না চার তাকবীরে যখন জানাজার শেষ হয়ে যায় ওই লোকটা জানাজার পরে এক সেকেন্ড আর দেরি করে না লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে যেয়া ঘোড়ার লাগাম যখন ধরলেন আর ভক্তবিন্দু দৌড়িয়ে যেয়া ঘোড়ার লাগাম টানি ধরলেন কে গো হুজুর আমার পরিচয় দিয়ে যাও তোমার বাড়ি কোথায় তোমাকে চেনা যায় না মুখের পর্দাটা সরিয়ে দাও ও হুজুর আমার ওস্তাদ ওসিয়ত করে গেছে আজকে হুজুরের জানাজার কোনো ইমাম এখানে আলেমার সাহস পাইলেন না আপনার এত বড় সাহস গো আপনি কোথায় থেকে আসি হুজুরের জানাজারটা দেন আপনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম সারি দেব না যেরকম সুবহানাল্লাহ ছাড়ি দেব না পরিচয় কোথায় বাড়ি তোমার কোন দেশ থেকে আপনি এত দ্রুত বেগে আসলেন ঘোড়ার লাগাম ছাড়ি দেয় না রে ভক্তরা কান্দি কান্দি বলে হুজুর গো আমার ওস্তাদের আমরা এত প্রিয় ছাত্র ছিল আপনি যদি আমার পরিচয় দেন আমরা বড় খুশি হয়ে যাব গো হুজুর লাস্টের মধ্যে বলল হুজুর আপনার মুখের পর্দাটা সরান আপনাকে চেনা যায় না ওই ঘোড়াওয়ালা বলে বেটা রে আমার ঘোড়ার লাগাম তোরা সারিয়া দাও দেরি করতে পারি না বেটা আমাকে তোরা চেনো নাই আমি যে ওসিয়ত করে গেছি রে তোমাদের সামনে রে বেটা এই ওসিয়ত পূরণ করনেওয়ালা আজকে জানাজারে কোনো আলেম সাহস পায় না আল্লাহ বলছে বাকি বিল্লাহ রে দুনিয়াতে তুমি কি ওসিয়ত করে আসলি আজকে তো জানাজা তোমার হয় না রে বাকি বিল্লাহ যা যা আমি আল্লাহ আদেশ করে দিলাম তোর নিজের জানাজাটা তুমি নিজে দিয়ে আসো যেরকম সুবহানাল্লাহ লাই থাকবে এই কথা বলার পরে পরে হাগা লাগাম যখন ছাড়িয়ে দিলেন লোককে এত দ্রুত বেগে চলে গেলেন আর কোনো লোকের সামনে নজরে আর দেখা যায় না আব্বা পৃথিবীর এমন একজন অলি ছিল রে সোনা যাই নিজের জানাজার পৃথিবীর নিজে দিয়েছিলেন তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আব্বারে আমরা কোন অলি হইলাম রে বাপ এক ওয়াক্ত পড়িতে 3 ওয়াক্ত নাই জোহর পড়িতে আসর নাই আসর পড়িতে ঈশা নাই ঈশার পড়িতে ফজর নাই 3 দিন পরে 5 দিন একদিন নামাজি কন্ত বাবা এই নামাজে কোনো দিন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে কি দিবে গো আমার মা বোনেরা আমার সোনার চান মা বোনেরা শুনে রাখো ও পূর্ব সামটার মা বোনেরা আম্মা গো তোমার এই দেহটা নিয়ে কবরে যেতে হবে মা এ মা তোমার সুন্দর কাটিংটা নিয়ে কবরে যেতে হবে মা ও মা আল্লাহ রসুল কি বললো মা হাদিসটা শুনে রাখো আল্লাহ নবী বললো আলমার আতুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে রসুল বলল ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে থাকে ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রসুল বলল ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়া নেয় স্বামীকে আপন করে নিয়ে স্বামীকে অন্তরে নিতে পারে আমার রসুল বলল ফাঁকা দেখলো মানাইও আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের
বুকের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই কিয়ামতের দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইক থাকবে। কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী নিজেও নামাজ পড়ে না, আর স্বামী যদি নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না। জোরে কোন ঠিক না বেঠিক?